প্রথমে অ্যাডভান্সের দিকে যাই। এখানে দেখেন যে আপনার ট্যাক্স রেটের দিকে যাই। গোড়া থেকে আসা, তাই না? একদম গোড়া থেকে আসা। যে আমরা তো বারবার ইনভয়েস এবং বিলের মধ্যে গেলে বারবার দেখতেছি যে সে এই 4টা অপশন দেয় আমাদেরকে। তো এটা কি ফিক্স নাকি? না, এটা ফিক্স না। এটা হচ্ছে আমরা নিজেরা কি করতে পারি, এগুলোকে ঠিকঠাক করতে পারি। হ্যাঁ। তার যেটা আছে সেটাকেও এডিট করতে পারি বা নিজেও একটা নতুন করতে পারি। তো তার যেটা আছে সেটা একটা আগে ধরি। ধরেন যে ট্যাক্স অন পারচেজ এর দিকে যাই। ট্যাক্স অন পারচেজ দিয়ে গেলাম, যে সেখানে এখানে মধ্যে আমি তো আসলে আমরা তো ট্রানজেকশন ঢুকাই ফেলছি। তো প্রথম প্রথম এটাকে এডিট করে নিলে সে দিত, এখন এখন আর দিবে না, অসুবিধা নেই। আমরা নতুন করে করি, একটা নিউ ট্যাক্স রেট দিই। হ্যাঁ। আহ, তাইলে এখানের মধ্যে দাঁড়ান, sorry, তো এখানে পারচেজ PURCHS পারচেজ পারচেজ ট্যাক্স ধরেন যে 15%। ঠিক আছে। এখানে দিলাম 15। আহ থাক, সিম্পল এটা। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আরেকটা দেই। এটা হলো সেলস ট্যাক্স 15%। সেলস ট্যাক্স 15%, কপি পেস্ট 15। দরকার নেই, সেভ। সেভ। ঠিক আছে, তাহলে দুইটা দিলাম। এরপরে এরপরে উম, 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 আ, 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 না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা যদি কোনো একটা বিল করি, সেলস পারচেজের ক্ষেত্রে তো অ্যাপ্লাই হবে। এই আর কি। সরি। হুম। তাহলে পারচেজ ট্যাক্স ওই 15% ওইটা সে অ্যাপ্লাই করবে। হ্যাঁ। এটা কি ইনক্লুসিভ না এক্সক্লুসিভ, মানে সহ না বাদে? এখানে অপশনটা এখানে যে আপনি কিভাবে দেখাইতে চান। ঠিক আছে, আপনি ও মনে করেন আচ্ছা যে আচ্ছা। আপনি দেখালেন যে হ্যাঁ এটা এখানের মধ্যে, তখন সেইটাকে এখানে দেখাইলো। এই যে দুই আর অথবা হচ্ছে আপনি যে দুইটা ইনক্লুডস বললো, অথবা আপনি যদি এক্সক্লুড করতে চান তাহলে এখানে দিবেন, তখন সে আলাদা আলাদা করে দেখাইলো। ঠিক আছে, এটা আপনার ইচ্ছার উপরে। ঠিক আছে। তারপরে ডিউ ডেটটা দিই, আজকে দিনই দেখাই। অ্যাপ্রুভ। তাহলে এইটা আপনার আহ, আপনার হচ্ছে যে বিল, তাহলে বিল যেহেতু পারচেজ ট্যাক্স আপনার বাকিতে আপনি ইয়া করছেন। উম
আমরা ট্যাক্স রিপোর্টে যদি যাই, সেলস, এখানে সেলস ট্যাক্স রিপোর্ট, কান্ট্রির একটা ইস্যু আছে ভাই। কান্ট্রির একটা ইস্যু বলতে কি, যে আমরা এটা কোন কান্ট্রি দেখাইছি, কারণ কান্ট্রির সাথে আপনার যে ট্যাক্স পলিসি আছে সেটা তো অ্যাসাইন হইতে হবে, কিন্তু আমরা এটা দেখাইছি যে আপনার বাংলাদেশ। এখন বাংলাদেশের ক্ষেত্রে তো যেরকম আপনার ডিফল্ট ট্যাক্স রুলস আপনার ইয়া করে নাই, মানে সফটওয়্যার মধ্যে সে কোনো ডিফল্ট সেটআপ রাখে নাই, যেটা আপনার ইউকে, কানাডা বা ইউএস এর ক্ষেত্রে বা আরো অনেকগুলো দেশের ক্ষেত্রে সে সেটাকে সুন্দর করে কাস্টমাইজ করে রাখছে, সব কিছু সাজানো গোছানো আছে। আমরা শুধু ট্যাক্স রেটটা বসাবো, ইনভয়েস করব, বিল করব, বাকি সমস্ত কিছু সে সুন্দর মতো করে দিবে, সমস্ত রিপোর্ট টিপোর্ট আরামসে আমরা পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু এইখানকার জন্য তো আসলে ওভাবে সে করে নাই, এইটা একটা ইস্যু, ঠিক স্যার আছে। স্যার এখন করে নি, ভবিষ্যতে করবেন, কারণ এই সফটওয়্যার গুলো তো উম, ক্রমাগত তো আপডেট হচ্ছে, তখন ওরা যে বাংলাদেশের যে ও- ইয়ে আছে তখন আপডেট করে দিবে। ওরা বাংলাদেশে দেখুন মার্কেটে যদি ঢুকার ইচ্ছা থাকে আর কি, বাংলাদেশে মার্কেটে ঢুকার ইচ্ছা থাকলে না করবে। যেমন আপনার এই সেলস ট্যাক্স সাবমিশন, ট্যাক্স রিপোর্ট গুলো সুন্দর মতো করা, এগুলো তো আসলে এখানের মধ্যে কোনোটাই এখন আমরা পাবো না, যেটা আমি যদি ইউকে ভার্সন বা ইউএসএ ভার্সনে যদি আমরা এগুলো করতাম তাহলে সেখানে পাইতাম। যে কথা সেটা না, কথা হলো কি যে কনসেপ্টটা কি গো, সে আপনার আপনি সেলস ট্যাক্স অথবা আপনি পারচেজ ট্যাক্স দুইটাই হইতেছে আপনার ট্যাক্স লায়াবিলিটি, শুধু এটা মাথায় রাখলে হবে। যে আপনার বাংলাদেশের ক্ষেত্রে তো দুইটাই তো আপনার ট্যাক্স লায়াবিলিটি, এবং হচ্ছে আপনার দুইটাই একটা থেকে একটা বাদ গিয়ে অ্যাডজাস্ট হয়। আপনি যখন আপনার এই যখন পারচেজ করলেন তখন আপনি অলরেডি আপনি দিয়ে দিছেন কত, 1992 আপনি দিয়ে দিছেন পারচেজ করার সময়, ঠিক আছে। এখন আপনি যদি একটা প্রোডাক্ট যদি আপনি সেল করেন, প্রোডাক্ট যদি আপনি সেল করেন, আমরা দেখাই নাকি একটা সেল দেখাই, একটা ইনভয়েস দেখাই, এরপর আমরা ওই অ্যাডজাস্টিং জার্নালে গেলেই বুঝে ফেলবো আর কি, মানে জার্নাল, ম্যানুয়াল জার্নাল পোস্টিং যেটা আছে ওখানে গেলেই বুঝবো। উম, কয় পিস দেখাইছি ভুলে তো গেছি ওখানে। হুম। তো সেলস ট্যাক্স 15%, হ্যাঁ আচ্ছা, ধরেন যে সেলস কিন সেলস করছেন যখন, তখন আপনি 3,000 হচ্ছে আপনার আদায় করলেন, ঠিক আছে, 3,000 আপনি আদায় করলেন, আহ, এই কোম্পানির কাছে বিক্রি করছেন, ওকে। তাহলে অ্যাপ্রুভ দিয়ে দিই, গেল। হুম। এখন আমরা রিপোর্টটা যদি এইখান থেকে একটু আগে যেখানে ছিলাম দেখতে পারি, Sales audit report। দেখ আমরা দেখতেছি যে এখানে ব্যালেন্সও তো দেখায় না, আরাম নাই এখানে। আচ্ছা আমরা এটা এখান থেকে দেখি, রিপোর্ট মানে মূলত মূল যে জায়গায় আমাদেরকে থাকতে হবে আর কি, ব্যালেন্স শিটে যাই, মূল যে জায়গাটা সেখানে চলে গেলেই বুঝবো। এন্ড অফ টুডে আপডেট। তাহলে আপনার দেখেন এইখানে আমি যে কথাটা বলতে আসছি আর কি, সেটা হলো যে আপনার 3,000 আপনি কালেকশন করছেন আর 1,900 সামথিং আপনি দিয়ে দিছেন, তাহলে আপনার সেলস ট্যাক্স লাইবিলিটি কত? এই আপনার সেলস ট্যাক্স লাইবিলিটি এখানে শো করতেছে যে আপনার 1,007.85, ঠিক আছে। তো এই ট্যাক্স লাইবিলিটিটা আপনি দিয়ে দিবেন। এই 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 ট্যাক্স লাইবিলিটি হচ্ছে আপনার দিয়ে দেওয়ার জন্য আপনি একটা একটা হচ্ছে আপনার পেমেন্ট পেমেন্ট ভাউচার আপনি একটা করলেন, হ্যাঁ, কারণ ম্যানুয়াল
ওইটা করা ছাড়া তার কোনো উপায় নাই। কিন্তু আবার ওই ইউকে ইউএসএ ভার্সন ব্যবহার করলে তখন আপনি ট্যাক্স রিপোর্টের যে জায়গা আছে ওইখান থেকে আপনি ট্যাক্স সাবমিট করতে, যেটা ট্যাক্স সাবমিশনের ওখানে একটা আলাদা জায়গা আছে, ওইখানে গেলে আর সুন্দরভাবে ফরম্যাটটা পাওয়া যায়। কিন্তু এইখানে তো আর অত সুন্দর ফরম্যাট আমরা পাইলাম না, তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা এই যে সেলস ট্যাক্স অ্যাকাউন্টের এখানে আমরা এটা পেমেন্ট দেখাবো যে আপনার সেলস ট্যাক্স ডেবিট আর ব্যাংক ক্রেডিট, ঠিক না? তাহলে আমরা ম্যানুয়াল না, আমরা এটা একটা একটা পেমেন্ট দেখাই দিই, স্পেন্ড মানিতেও যাই করতে পারি। নেক্সট, কত দিলাম? 1000 কত জানিয়েছে, তাই পুরোটা দিতে হবে এমন তো কোনো কথা নাই, আমি যেটা যা দেয়া তা দিব আর কি। ঠিক আছে, কোড 820 কোড না সেলস ট্যাক্সটা। হ্যাঁ, তাহলে ধরেন যে আপনি 1007 পাই, তো আপনি এখন 1000 হচ্ছে যে কি করতেছেন, ট্যাক্স পেমেন্ট করতেছেন, ব্যাস, শেষ। এখানে আপনি যাই দেয়ার দিলেন, আপনি এটা তৈরি করে দিলেন, আমি কিছু করলাম না, আপনি এখানে এনবিআর টেনবিআর যাই লিখে দিবেন, যেই ট্যাক্স অথরিটিকে দিচ্ছেন সেই ট্যাক্স অথরিটির চার্ট অফ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেখানে দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা করলাম, সেভ।